গেছেন, এইভাবে আপনি ভুলে গেছেন। আপনার কলিজা একটু নাড়া দেয় না যে যেই রব আমাকে মাথা থেকে পাতা পর্যন্ত সৃষ্টি করেছে, আমাকে এত সুন্দর করে বানাইছে, অথচ আমার চোখের সামনে কত মানুষ দেখতে পায় না, আমার চোখের সামনে কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ কানে শোনে না। ওই একই রব যার হাত দেয়নি, যার কান দেয়নি, যাকে কথা বলার সুযোগ দেয়নি, যাকে হাঁটার তৌফিক দেয়নি, যাকে চলার মতো ক্ষমতা দেয়নি, হাঁটার সুযোগ দেয়নি, ওই ব্যক্তিটাকে যেই আল্লাহ বানাইছে এত সুন্দর করে, তো ওই আল্লাহ আমাকেই বানাইছে। চর বিশ্বনাথপুর বাটিপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 10তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আলহাজ হজরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, সহসভাপতি হজরত মাওলানা মুস্তাকিম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, উম্মতের রাহবার, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কিরাম, তলাবায়ে আজিজ, আমার সমবয়সী ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করে যে আল্লাহ তাআলা এত সুন্দর একটি দ্বীনি পরিবেশে আমাদেরকে আসার বসার, সহি তরিকায় কোরআন ও হাদিসের ভিত্তিতে কিছু কথা বলার জন্য এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় অর্থে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাআরিজের কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমার রবের জাহান্নামের আগুন থেকে কেউ নিরাপদ নয়। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো দুনিয়ার মানুষ সকল, শোনো, নিশ্চয়ই তোমার রবের আযাব থেকে, শাস্তি থেকে কেউ নিরাপদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এই সূরায় 7 জন ব্যক্তি ব্যতীত। কয়জন? কয় শ্রেণীর ব্যক্তি ব্যতীত? 7 শ্রেণী। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার, যেই ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে। খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, যেই ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে। 2 নাম্বার, যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে কান্না করে। জাহান্নামের ভয়ে কি করে ভাই? কান্না করে। 3 নাম্বার, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় না, অর্থাৎ নিয়মিত সময় মতো নামাজ আদায় করে। 4 নাম্বার, যেই ব্যক্তি নিজের লজ্জা স্থানকে হেফাজত করে। 5 নাম্বার, আমানতদারি রক্ষা করে। আমানতদারি রক্ষা করে। 6 নাম্বার, যারা ওয়াদা দিয়ে রক্ষা করে। 7 নাম্বার, যারা সত্য সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দেয় না জীবনগুলো। এই 7টি বিষয়ের উপরে আমার যতটুকু সময়, ওই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ সহকারে যেন শ্রবণ করার তৌফিক দান করেন, বলে আমিন। এবার আসেন ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। নিশ্চয় তোমার রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়। প্রত্যেকের এই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, প্রত্যেকের এই জাহান্নামের আযাবে শাস্তি ভোগ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন।
যেই ব্যক্তি কিয়ামতের ফলাফলকে বিশ্বাস করে, কিয়ামতের দিনকে বিশ্বাস করে, কিয়ামতের দিনকে যারা বিশ্বাস করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে জাহান্নামের আযাবের মধ্যে জ্বালাবো না, বরং তাদেরকে কি করব? উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ বলে বরং আমি আল্লাহ তাদেরকে জান্নাতে সম্মান দান করব। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন লাহুম ফিহা ফাকিহাতু, তাদেরকে নানা রকমের ফল ফলাদি খাওয়ানো হবে জান্নাতে। ওয়ালাহুম মা ইয়াদউন, বান্দা শোনো, তুমি যদি আমার ইবাদত করে আসতে পারো, ওয়ালাহুম তোমরা এবং তোমরা ইয়াদউন জান্নাতের মধ্যে যা কিছু পরিকল্পনা করবা, যা কিছু চিন্তা করবা, তুমি চিন্তা করতে দেরি হবে, আমি আল্লাহ ওই জিনিসটাই তোমার কাছে পৌঁছাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আপনি যা চিন্তা করবেন, আপনি যদি চিন্তা করেন আল্লাহ আমি গরুর গোশত খেতে পারতাম, হাজির। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন। এটা কোথায়? জান্নাত। এটা কোথায়? আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। লাহুম মা ইয়াদউন। আল্লাহ বলে বান্দা শোনো, তুমি চিন্তা করতে দেরি হবে। ওয়ালাহুম মা ইয়াদউন, তুমি চিন্তা করবে আল্লাহ আমি যদি ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরতে পারতাম, আমি যদি হেলিকপ্টার দিয়ে ঘুরতে পারতাম, আমি যদি আপেল খাইতে পারতাম, কমলা খাইতে পারতাম, কল্পনা করতে দেরি হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পৌঁছাইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এবার আসেন 1 নাম্বার কিয়ামত কেমন হবে, এবং এই কিয়ামতের মধ্য দিয়েই আমার বাকি 6টি আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামত আল্লাহ তাআলা বলেন যে এই কিয়ামত আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যখন ডাক দিবেন যে যারা গুনাহগার আছো আর যারা নেককার আছো আলাদা হয়ে যাও, পৃথক পৃথক হয়ে যাও, তোমরা প্রত্যেকে পৃথক পৃথক হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, ওই কঠিন সময় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হাজের 2 নম্বর আয়াতে বলেছে যে যখন নাকি কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের কম্পন যখন শুরু হয়ে যাবে, যেই মা তার সন্তানকে দুধ পান করাইতেছিলেন ওই মা তার সন্তানকে ভুলে যাবে। যেই মা গর্ভবতী ছিলেন ওই মার সন্তান প্রসব হয়ে যাবে, পশু পাখিগুলোর সন্তান প্রসব হয়ে যাবে। এমন পরিস্থিতি হবে মনে হয় তারা মদ খাইছে অথচ তারা মদ খায়নি। আল্লাহ বলে এমন পরিস্থিতি আসবে অথচ তারা মদ খায়নি, মনে হয় যে মদ খাইছে তারা। এরকম পাগলামি করবে, এরকম ভাবে চিল্লাইতে থাকবে, পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, কিন্তু কেউ কাউকে সহযোগিতা করবে না। ফাইদা জাআতি সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে ওই কিয়ামতের দিন শোনো, এমন পরিস্থিতি শুরু হয়ে যাবে, তোমার ভাই তোমাকে দেখলে পালায়ে যাবে, তোমার বাবা তোমাকে দেখলে পালায়ে যাবে, মা সন্তানকে দেখে পালাইবে, সন্তান মাকে দেখে পালাবে। ভাই আমার, এই কঠিন দিন কি হবে আপনার আমার? মা সন্তানকে দেখলে পালায়ে যাবে। প্রিয়তমা স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করেন, বিশেষ করে দেখবেন একটা মেয়ে যখন ঘরে আসে, ঘরে থাকে, তার যতদিন বিয়ে না হয় মা বাবা দায়িত্ব নেই। বিয়ের পরে যদি কোনো মেয়ে স্বামীর ঘর থেকে ফিরে আসে তার যে কত কষ্ট, আর একজন স্বামীর সাথে বৃদ্ধ হওয়া পর্যন্ত, তার সৌন্দর্য নষ্ট হওয়ার পরও স্বামীর সাথে সে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত থাকে, ঠিক কিনা বলেন? বাপের বাড়িতে থাকতে পারে না এতদিন, ভাই পছন্দ করে না, ভাই যারা ভাবি হয় তারা পছন্দ করে না, বাতি যারা পছন্দ করে না, এরকম লোকজনও পছন্দ করে না, যেটা অনেক বাজে মন্তব্য করে যে সে স্বামীর ভাত খাইতে পারেনি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ওই প্রিয়তমা স্ত্রীও আপনাকে দেখে স্বীকার করবে না, পালায় যাবে, লুকে যাইবে, পালানোর চেষ্টা করবে, তারাও আপনাকে সাহায্য করবে না। এক কথায় কেউ কাউকে সাহায্য করবে না। ওই ময়দানটা এত কঠিন হবে, ওই আদালতটা এত কঠিন হবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমাদেরকে আমাদের আখলাক সুন্দর করতে হবে, কিয়ামতের ভয় ঢুকাতে হবে আমাদের অন্তরে। কিয়ামতের ময়দান এতটা ভয়াবহ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, ও ফেরেশতা,
তুমি ইব্রাহিমকে ডেকে বলো যে তার ছেলে ইসমাইলকে দেখা যায়, সে কি তার ছেলের ব্যাপারে কিছু বলতে চায়? ফেরেশতারা বলবে, ডেকে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার ছেলে ইসমাইল, আপনি কি তার ব্যাপারে কিছু বলতে চান? তিনি বলবেন, লা ইয়া রব্বি নাফসি, না হে আমার রব, আমি নিজে কিভাবে বাঁচবো, আমি নিজে কিভাবে বাঁচবো। একজন নবী এই চিন্তা করবে। আপনি আমি যদি ওই আদালতে ধরা পড়ে যাই, প্রিয় ভাইয়ের আমার, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে যখন ভয়াবহতা শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূলের সামনে আমার আপনার জীবন নামার ডায়েরিটা খোলা হবে। প্রত্যেক নবীর সামনে তার উম্মতের ডায়েরিটা, তার উম্মতের গুনার খাতা, নেকের খাতা, এই আমল নামাটা ওপেন করা হবে। বন্ধু আমার, এই আমল নামা রাসূল দেখবেন, রাসূল দেখেই আপনার জন্য সুপারিশ করবে। যদি দেখে কোরআনের আইন আপনি মানেন নাই, আপনার জীবন গুনার কাজেই ব্যয় হয়েছে, সারাটা জীবন আপনি অশ্লীলতার মধ্যে জীবন দিয়েছেন। আজকে আমরা এটাই তো করছি। 70 বছর হয়ে গেছে আমাদের নামাজের সাথে সম্পর্ক নাই। মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, একই সিরিয়ালে দাদা পড়ে না, নাতি পড়ে না, এইভাবেই আমাদের জীবন পার হচ্ছে। ওই আদালতে যখন রাসূল দেখবেন আপনার আমার জীবনে, রাসূলের সামনে যখন ডায়েরি ওপেন করা হবে, আমল নামা খোলা হবে, রাসূল সেই দিন আপনার আমার আমল নামাগুলো দেখবে, দেখে বলবে, উম্মত 70 বছর হায়াত তুমি পেয়েছো, 90 বছর হায়াত পেয়েছো, 80 বছর হায়াত পেয়েছো, এই বুঝি তোমার আমল। ভাই আমার, ওই ময়দানটা হাদিস শরীফে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার মস্তকগুলো গলে গলে পড়বে, শরীরের পানিগুলো, ঘামগুলো জড়তে জড়তে 70 হাত পর্যন্ত সরায় যাবে। ওই ময়দানটা এত সহজ নয়। কায়না মিকদারুহু 50,000 সানা, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। দাঁড়াই থেকে মনে হবে যে এই জিন্দেগিটা, দুনিয়ার জিন্দেগিটা মাত্র 1 সেকেন্ড আপনি ছিলেন। এই যে আজকে আপনি নামাজ আসছেন না, বন্ধুর কথা ভেবে, বন্ধুর পাল্লায় পড়ে, আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে, সিনেমার পাল্লায় পড়ে, দুনিয়ার পাল্লায় পড়ে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আপনি নামাজ পড়ছেন না তো কি হিসাব দিবেন? ভাই আমার, সকালবেলা ঘুম থেকে উঠে কুত্তা বলে, আল্লাহ আমি যেন বেনামাজির মুখ না দেখি। শুকুর বলে, আল্লাহ আমি যেন বেনামাজির মুখ না দেখি। আল্লাহ আমি যেন বেনামাজির মুখ দেখতে চাই না, আমি যেন তাদের চেহারা পর্যন্ত না দেখি, তারা যেন আমার দ্বারে কাছে না আসে। এই জন্য ভাই আমার, এখনো সময় আছে, নামাজ পড়ে, নামাজ পড়তে হবে আপনাকে, নামাজ সারা যাবে না, নামাজের সাথে আপনাকে সম্পর্ক, নামাজকে বন্ধু বানাতে হবে। আপনি যেই বন্ধুর পাল্লায় পড়ে দুনিয়ায় গুনাহ করছেন, সিনেমা দেখতে যান, নাটক দেখতে যান, অশ্লীলতা ছড়াচ্ছেন, বন্ধুর কথায় সুদ খান, ঘুষ খান, আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু সেই দিন কাজে আসবে না। আরে যুবক ভাই আমার, যেই বন্ধু তুমি এমন একজনকে বন্ধু বানাইলা, যেই বন্ধু ঘন্টার পর ঘন্টা চলে যায় একসাথে বসে সিনেমার আড্ডায়, গল্পের আড্ডায়, চা হোস্টেলে বসে ঘন্টার পর ঘন্টা কাটাই দিচ্ছেন, একবার নামাজের কথা স্মরণ করার, একবার রবের কথা মনে পড়ল না, একবার রবকে আপনি ডাক দিলেন না, আপনার জীবন থেকে সকাল থেকে সন্ধ্যা পার হয়ে গেল। আপনি ফজরের নামাজে আসেন না, ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দা নামাজে আসেনি, আমরা কি লিখে ফেলবো? আল্লাহ বলে, না আমি তো গাফফার, সে জোহরে আসবে, আপনি জোহরে গেলেন না। ফেরেশতারা বলে, আল্লাহ সে তো জোহরও আসেনি, আমরা কি লিখে ফেলবো? আল্লাহ বলে, না আমি তো গাফফার, আমি তো রহমান, আমি তো রহিম, লিখিস না। আসরে অপেক্ষা করলে আসরে গেলেন না, মাগরিবে গেলেন না, এশারও গেলেন না, শেষ পর্যন্ত ফেরেশতারা বলে, আল্লাহ এই নাফরমান তো নামাজেই আসেনি, আপনাকে তো স্মরণই করিনি, আমরা কি লিখে ফেলবো? তার গুনাহগুলোকে প্রকাশ করে দিব। আল্লাহ তাআলা বলে, না আমি তো সাত্তার, তার গুনাহগুলো লুকাই রাখো, কোনো একদিন যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই রবকে আপনি ভুলে আছেন। ভাই আমার,
যেই রব মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারু, এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইছে, ওই রবকে আপনি ভুলে গেছেন। এইভাবে আপনি ভুলে গেছেন। আপনার কলিজা একটু নাড়া দেয় না যে যেই রব আমাকে মাথা থেকে পাতা পর্যন্ত সৃষ্টি করেছে, আমাকে এত সুন্দর করে বানাইছে, অথচ আমার চোখের সামনে কত মানুষ দেখতে পায় না, আমার চোখের সামনে কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ কানে শুনে না। ওই একই রব যার হাত দেয়নি, যার কান দেয়নি, যাকে কথা বলার সুযোগ দেয়নি, যাকে হাঁটার তৌফিক দেয়নি, যাকে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক করার ভালো মুজিজা দান করেনি, চলার মতো ক্ষমতা দেয়নি, হাঁটার সুযোগ দেয়নি, ওই ব্যক্তিটাকে যেই আল্লাহ বানাইছে এত সুন্দর করে, তো ওই আল্লাহ আমাকেই বানাইছে, আমাকে তো ওই আল্লাহই বানাইছে এত সুন্দর। এরপরও আপনি রবকে বলেছেন, এরপরও আপনি আপনার রবকে বলেছেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলে, বান্দা তোমরা বড়ই অকৃতজ্ঞ। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারু, তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে আমি রব তোমাদেরকে সৃষ্টি করলাম, সুঠাম দেহের অধিকারী বানাইলাম এক ফোঁটা নাপাক পানি থেকে, অথচ আমাকে বলেছ। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে যুবকরা যারা আছে, যুবক ভাইয়েরা প্রেম করেন, অশ্লীল সম্পর্কে জড়ান কিনা? যারা জড়ায় তারা একটা মেসেজ দেয়, এই দিক থেকে একটা মেসেজ দেয় যে জান তুমি কেমন আছো। ওই দিক থেকে উত্তরটা দিতে দেরি হলেই তার মনটা ছটফট শুরু হয়ে যায়, কেন উত্তরটা দিচ্ছে না। 3টা কল দেওয়ার পরে যখন কল ধরে না, ঝগড়া লাগা যায়, তুমি আমার কল ধরতে কেন দেরি করলা, কেন দেরি করলা? তুমি জানো না তুমি ফোন না ধরলে আমি খাইতে পারি না, পড়তে পারি না, ঘুম আসে না, আমার কষ্ট হয়। তার মানে আপনি তাকে ভালোবাসেন, এই জন্য আপনাকে স্মরণ না করার কারণে, ফোন না দেওয়ার কারণে, একটু ধরতে দেরি হওয়ার কারণে আপনার কষ্ট হচ্ছে। তো আল্লাহ চান আমার বান্দা আমাকে প্রতিনিয়ত স্মরণ করুক, আমাকে প্রতিনিয়ত ভালোবাসুক, আমাকে প্রতি সময় আমাকে ডাকুক, কিন্তু আমরা তো তা করছি না। আমরা কি করি? যদি দেখি আমার ফোন ধরতে দেরি হয়, আমার সাথে একটু সুন্দর করে কথা বলে না, কয় তোর সাথে ব্যাকআপ আর আমার সম্পর্ক নেই। কিন্তু রব এমন একজন বলে, না বান্দা, তুমি যতই দূরে যাইতে চাও না কেন, আমি তোমাকে যেতে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারবার কাছে টানে। আমার বান্দা যদি একবার আমার কাছে ক্ষমা চায়, আমি তার জীবন সময় জেনে আজরাইল চলে আসে, এটা তো বলার নাই। বাচ্চারা মরে না, বৃদ্ধারা মরে না, যুবকরা মরে না, সাথের বন্ধু মৃত্যুবরণ করছে না, বাচ্চা ছেলে মরছে না। বন্ধু আমার, जब मलाकुल मौत आओगे तुम्हारा सामने, फिर तुम ही प्रस्तुत ना मिलेगी रब हिलाने के लिए। কোন সময়, কোন মুহূর্তে রব যখন আজরাইলকে পাঠাবে, আজরাইল হঠাৎ করে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আপনি হয়তো গাড়িতে আছেন, নয়তো বিমানে, নয়তো গাছে, নয়তো হাঁটতেছেন, চলার পথে, গাড়িতে, মোটরসাইকেলে, রিক্সাতে, যেই কোনো স্থানে থাকতে পারেন, শুয়ে, খাটে, নিচে বসে, যেই কোনো অবস্থায় আজরাইল চলে আসবে। আপনি কেমনে ওই সময় আজরাইলকে যদি বলেন, আজরাইল আমাকে একটা সেকেন্ড সময় দেন, আমি শুধু আমার রবকে বলবো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলে একবার ডাক দেব, এই সুযোগ আপনাকে দেওয়া হবে, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। ভাই আমার, ওই দিন আপনার কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানে যদি রাসূল আপনার আমার আমল নামাগুলো দেখে, আমার মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, অথচ আমরা মুসলমান হওয়ার পরেও এক ওয়াক্ত নামাজের সাথে আমাদের সম্পর্ক নেই, দস্তর কি বুঝি না, মিসওয়াক কি বুঝি না, টিস্যু পেপার ব্যবহার